জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই অবস্থা বর্তমান যুবকদের। তারা বুঝতে পারছে না তারা কত সময় নষ্ট করছে। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা লেগে পড়ে আছে। আজ স্মার্টফোন আর ইন্টারনেটের প্রতি মানুষ এতটা অ্যাডিক্টেড না যতটা অ্যাডিক্টেড এই প্ল্যাটফর্মের প্রতি। আর কেন হবে না? অ্যাপসগুলোকে ডিজাইন করা হয়েছে আপনার ব্রেনের 12টা বাজানোর জন্য। দুনিয়ায় দুই ধরনের জ্ঞান হয়। নাম্বার 1, যেটা কিনা রিয়েল লাইফে কাজে আসে। নাম্বার 2, যেটা শুধু মজা দেয়। বেশিরভাগ স্কুল, কলেজ আর ইন্টারনেটে ওই ধরনের কিস্সা কাহিনী আর জ্ঞান দেওয়া হয় যেটা রিয়েল লাইফে কখনো কাজে আসে না। এইগুলোকে আপনি অ্যাভয়েড করেন। অ্যালগোরিদম রিকমেন্ড করা ভিডিও দেখা বন্ধ করেন। বেসিক নিজের পছন্দ মতো কিছু চ্যানেল ফলো করেন আর টাইম টু টাইম চ্যানেলগুলো ভিজিট করেন। র্যান্ডম ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টস দেখলে ভালো লাগতে পারে, শুধু ভালো লাগলে জীবন পরিবর্তন হবে না। বেটার এটা হবে আপনি কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা শুরু করেন। ইন্স্যুরেন্স, লোন, কমিউনিকেশন স্কিল, পার্সোনাল হাইজিন, হিউম্যান সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট। এই ধরনের টপিক আপনাকে একজন জ্ঞানী মানুষ তৈরি করতে পারে। যখন আপনার উপর ঘর সামলানো আর টাকা ইনকাম করার দায়িত্ব চলে আসবে, তখন র্যান্ডম রিলস না, স্পেসিফিক কোনো জ্ঞান কাজে আসবে। ইউটিউব যা দেখায় তা দেখা বন্ধ করে যখন আপনি সার্চ দিয়ে কোনো কিছু দেখবেন, তখন আপনি আলসেমি ফিল করবেন না, বরং এনার্জেটিক ফিল করবেন। ছোট্ট ব্রেনকে বাজে ভিডিও দেখিয়ে সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড করবেন না। দেখেন বস, আপনার ব্রেন ডাস্টবিন না, যা কিছু সামনে আসবে তাই দেখতে হবে। আপনি কি দেখছেন তার প্রতি সতর্ক হন। রিলস, শর্ট এগুলো আপনার কোনো কাজে আসবে না, তাই এগুলো দেখা বন্ধ করেন। আমার কন্টেন্ট যদি আপনার কাজে না আসে তাহলে আপনি এগুলো দেখা বন্ধ করেন। যে জিনিসটা আপনার কাজে আসবে, ইন্টারনেটে আসার পর আপনি শুধু সেইগুলোই দেখেন।